দেবগুরু বৃহস্পতি 28 নভেম্বর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, চন্দ্রদেবের নক্ষত্রে। এবার চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর? কুম্ভ রাশির তো বর্তমানে 7.5 চলছে, তো এই 7.5 মধ্যে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান, তো কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের আমরা নমস্কার জানাচ্ছি, এবং যারা আমাদের প্রোগ্রাম বহুদিন ধরে দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো সময় বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি, এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা, যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আগামী দিনে এই কুম্ভ রাশি এর থেকে যে কিছুটা হলেও উপকৃত হবে এটা কিন্তু আমার বিশ্বাস। তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র হচ্ছে সবথেকে পবিত্র নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে। এই নক্ষত্রে আমাদের পরম পূজনীয় শ্রীকৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিলেন। নক্ষত্রমণ্ডলীর চতুর্থতম নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, এটি বৃষ রাশিতে পড়ে। আর বৃষ রাশিতে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার হয়। আর 4টি চরণই কিন্তু বৃষ রাশির মধ্যে পড়ে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের চিহ্ন কিংবা সিম্বল থাকে। এর যে চিহ্ন এটা জ্যোতিষশাস্ত্রে দিয়েছে হচ্ছে রথের চিহ্ন, যেটার সংকেত হচ্ছে গতিশীলতা। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই রোহিণী নক্ষত্র হচ্ছে সুন্দরের প্রতীক, সুন্দর, আকর্ষণ এবং খুব পবিত্র হিসাবে মানা হয়। এবং এই নক্ষত্রের উপর শুক্রেরও প্রভাব থাকে, যার জন্য আকর্ষণ ক্ষমতাটা খুব বেশি থাকে। আর বিশেষভাবে এদের লক্ষ্য করা যায় যে এদের গায়ের রং যদি ফর্সা হয় কিংবা কালো হয়, এদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা অন্যরকম থাকে। এবং এদেরকে দেখে চট করে এদের আয়ু বিচারটা করা যায় না। যদি এদের বয়স 50 বছর হয় তো মনে হবে যে 25 বছরই। বৃষ রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায়, আর এই নক্ষত্র যদি পেয়ে যায় তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব কল্পনাপ্রবণ হয়, আবার নিজের অভিব্যক্তিকেও সমাজের সামনে তুলে ধরে। চন্দ্রের যেরকম প্রভাব থাকছে তার সাথে আবার শুক্রের প্রভাব থাকার জন্য এরা কলাপ্রেমী হয়, প্রতিভাশালী হয়। তারপরে গান বাজনা, নৃত্যকলা এই সমস্ত দিকে বিশেষ রুচি থাকে, হস্তশিল্পীর উপর বিশেষ রুচি থাকে। আবার চন্দ্রের প্রভাব থাকার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ হয়, ক্ষমাধাত্রীর মতন ব্যবহার করে। কেউ যদি কোনো রকম কোনো ভুল কাজ করে ফেলে সেটাকেও আবার ক্ষমার চোখে দেখে। মায়া মমতা যথেষ্ট পূর্ণ থাকে এদের মধ্যে, এবং শুক্র এবং চন্দ্রের প্রভাবের দরুন এরা সুন্দর জিনিসটাকে বেশি অ্যাট্রাকশন করে এবং সুন্দরের প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়, লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে। ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। এবং কর্মক্ষেত্রে কাজের প্রতি এরা বিশেষ দায়িত্ব পালন করে। আবার এদের ব্যাড হ্যাবিটটা কি, যে কেউ যদি কোনো রকম রিকোয়েস্ট করে তো সেই রিকোয়েস্টটাও নিয়ে নেয়, বুঝে না কিন্তু যে আমার 10টা কাজ নেওয়া আছে, এটা নেওয়া বেশি হয়ে যাবে। তো এরকম অবস্থায় এরা কাজ বেশি নিয়ে নেয়, যার জন্য আবার কিন্তু এরা মানে বিপদেও পড়ে, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থাও হয়ে যায়। বৃষ রাশিটা কি? বৃষ রাশিটা হচ্ছে সুখ প্রধান রাশি, এটি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি। আর চন্দ্রমা হচ্ছে কি মন। তো যখন এই নক্ষত্রটাতে পায় আর কি, তো সুখের জন্য এরা কাঙালি হয়ে যায়, অর্থাৎ সুখ লাভ কিভাবে করবে সেটা কিন্তু চিন্তা করে। যার জন্য কোনো কাজ যদি 2 ঘন্টা বেশিও করতে হয় তাও কিন্তু এরা করার চেষ্টা করে এবং নিজের সুখটাকে লাভ করে। তো যাই হোক, এই কুম্ভ রাশির এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে, তো এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কুম্ভ রাশির জন্য। আর কুম্ভ রাশির ক্ষেত্রে যে কয়েকটি পরিবর্তন লাগাতার হয়ে গেল, এইগুলো পরিবর্তন যেমন রাহুর নবাংশ পরিবর্তন, যে শুক্রদেবের নবাংশে প্রবেশ বৃশ্চিক নবাংশ থেকে, এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো পরিবর্তন রাহু মানে কুম্ভ রাশির ক্ষেত্রে। তারপরে শনিদেব রাশির উপর বক্রি অবস্থায় ছিল, যেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে, এবার মার্গী অবস্থায়, এই যে বক্রি থেকে মার্গী অবস্থায় আসছে এইটাও একটা ভালো পরিবর্তন, মুভমেন্টটা সামনের দিকে হয়ে গেল। যে শতবিশা নক্ষত্রের যে জন্মানো জাতক জাতিকারা এই শনিদেব আর এই রাহুর জন্য মানে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিল, কারণ শতবিশা নক্ষত্র সম্পূর্ণভাবে একদম দুর্বল হয়ে গেছিল।
কারণ নক্ষত্র দিয়েই তো রাশিটা তৈরি হয়। এবার রাশির উপর যেহেতু রাশির অধিপতি হচ্ছে শনিদেব, এবার নক্ষত্রের অধিপতি হয়ে গেছে রাহু, আর নক্ষত্র স্বামী মানে এই নক্ষত্রের উপর যে চন্দ্রমা অবস্থান করছে, তো যার জন্য চন্দ্রমা এখানটাতে দুর্বল হয়ে গেছে, যার জন্য শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা সত্যি বলতে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিলো এই 7.5 মধ্যে। এরপরে আবার 11ই নভেম্বর কেতু হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসলো সূর্যদেবের নক্ষত্রে। তো এই যে হস্তা থেকে সূর্যের নক্ষত্র পরিবর্তন হলো, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, কারণ কেতু দ্বারাও হস্তা নক্ষত্র চন্দ্র বিশেষভাবে মানে দুর্বল হয়ে গেছিলো। মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়া, মায়ের সাথে মতবিরোধ হয়ে যাওয়া, মায়ের পায়ে গিটে মানে অ্যাথলাইটিক জ্বালা যন্ত্রণা ব্যথা ফুলে যাওয়া, এই সমস্ত কিছু যথেষ্ট তৈরি হচ্ছিল শরীর স্বাস্থ্যের মধ্যে। তারপরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, গুপ্ত শত্রুগুলো যথেষ্ট ভিতরে ক্ষতি করছিল এইগুলো। তো সূর্যদেবের নক্ষত্রের পরিবর্তন এটাও যথেষ্ট ভালো পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে, মানে চন্দ্রমার থেকে ভালো পরিবর্তন। চন্দ্রমার নক্ষত্র ত্যাগ করার ফলে সেই সময় আমি বলেছিলাম যে মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ খেলো আর কি, মানে 75 ভাগ তাও অসুবিধা থাকছে। কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি যখন এই নক্ষত্রে অবস্থান হয়ে গেল, এটা তো মানসিক অশান্তি তো অবশ্যই থাকবে 7.5-এর মধ্যে, কিন্তু এবার যথেষ্ট কমতে থাকবে এবং রিলিফ পেতে থাকবে এই কুম্ভ রাশি। যে সমস্যার ফেসগুলো হচ্ছিল আর কি, এর থেকে কিছুটা হলেও এবার সমস্যার সমাধান হবে। এবার 15ই নভেম্বর শনিদেব আবার মার্গী হয়ে গেল, মুভমেন্টটা সামনের দিকে চলে আসলো, বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থা। তো বক্রি অবস্থায় যে নেগেটিভ প্রভাবটা ছিল কুম্ভ রাশির উপর, সে প্রভাবগুলো যথেষ্ট এবার কমতে থাকবে। তার সাথে এবার 28শে নভেম্বর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো চন্দ্র দিয়ে যেরকম রাশির মানে রাশির যে একটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থানের জন্য। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, এবং লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘরের অধিপতি হয়ে সুখের ঘরে অবস্থান করছে, এবং অবস্থান করছে ভূমিতত্ত্ব রাশি, স্থির রাশি এই বিশ্ব রাশিতে, তাও আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র হচ্ছে কি, চন্দ্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। এবার ষষ্ঠ ঘরে চন্দ্রমার এই ঘরে আবার অবস্থান করছে মঙ্গলের আবার নিজ ভঙ্গ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বারা। তো কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল আবার কি, মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তা আবার চন্দ্রদেবের রাশিতে। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে এবং মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে। তো ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু কর্মের জিনিসটাকেও দেখি, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরেও পড়ছে। তো কুম্ভ রাশির জন্য নতুন কর্মপ্রাপ্তি হবে। যারা কর্মের জন্য হন্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তি এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে রয়েছেন, তাদের আবার উন্নতির যোগ এখান থেকে পাওয়া যাচ্ছে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে, কেতু অষ্টম ঘরে অবস্থান করছে। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। আর কেতু বর্তমানে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনির নক্ষত্রে রয়েছে। তো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি এই সময়। যারা যে কোনো বিষয়ের উপর গভীর শিক্ষা অর্জন করছেন, কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন, যারা মেডিকেলে রয়েছেন, মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন, ওষুধের উপর রিসার্চ করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। আবার এই সময়কালে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কাঁচামালের ব্যবসা করছেন, কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, এগুলোরও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সব থেকে আরও একটি ভালো জিনিস ঘটতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে। বাড়িতে একটা সুখের পরিবেশ তৈরি হবে, যেটা বিগত দিনে নষ্ট হয়ে গেছিলো। যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছিলো একেবারে, সুখ শান্তি, মানসিক অশান্তি, এগুলো কিন্তু যথেষ্ট আগে তৈরি হচ্ছিল। কিন্তু এই যে নক্ষত্রে অবস্থান, এই নক্ষত্রে অবস্থানের দরুন বাড়িতে কিন্তু সুখ শান্তি যথেষ্ট ফিরে আসবে, এবং তার সাথে একটা স্থান পরিবর্তনও হচ্ছে। আর তার সাথে আরও যথেষ্ট ভালো হবে যখন শনিদেব ডিসেম্বর মাসের শেষের দিকে নক্ষত্র পরিবর্তন করবে। এ সময় আরও যথেষ্ট ভালো হতে থাকবে। তবে 7.5 তো থাকছে, 7.5 একটা নেগেটিভ প্রভাব থাকবে, মানসিক অশান্তি, অস্থিরতা, এগুলো থাকবে যতদিন পর্যন্ত শনির 7.5 শেষ হচ্ছে না। কিন্তু এর মধ্যেও যে এই অবস্থানগুলো ঘটছে, এটা কিন্তু যথেষ্ট ভালো। এই সময় ভাগ্যও যথেষ্ট সঙ্গ দেবে, কোনো কাজকে করতে গেলে ভাগ্যের সঙ্গটা পাবে। কারণ রোহিণী নক্ষত্র বৃষ রাশির মধ্যে পড়ছে, আর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, যেটা পঞ্চম সুখের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি এই কুম্ভ রাশির ক্ষেত্রে।
যার জন্য ভাগ্যের সঙ্গটাও পাবে এই সময় কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে প্রমোশন হবে, যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। রোজগারের কম্পিটিশন যেটা কর্মক্ষেত্রে থাকে, সেই কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে কুম্ভ রাশি এবং নিজের কর্মকে বিস্তার করার জন্য পয়সার যে একটা অভাবে পড়েছিল বিগত দিনে, এই পয়সার অভাব এবার মিটতে যাচ্ছে। যারা লোনের চেষ্টা করছেন বা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার মানে থাকছে অবস্থা, মানে সম্ভাবনা থাকছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, যেহেতু মঙ্গল নীচ অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে, এই সময় কাউকে টাকা পয়সার দিকে বিশ্বাস করা যাবে না, কিংবা কাউকে টাকা পয়সা ধার দেনাও দেওয়া যাবে না। যদি ধার দেনা দিতে হয় তো একেবারেই দিয়ে ফেলতে হবে, যে ফেরত আসার চান্স নাই, এরকম মনোভাব দিয়ে টাকা পয়সা ধার দেনা দেওয়া লাগবে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, মানে পাবে। কর্মের দায়িত্ব বাড়বে। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কাল। এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি ভালোবাসা যেরকম বাড়বে, সেরকম আবার সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব, প্রেম, ভালোবাসা যথেষ্ট বাড়বে। এ সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ মানে লাভ, একটা ভালো লাভের স্থিতি তৈরি হচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশে কর্মরত কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে। মোট কথা, দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। মানসিক অশান্তি, মানসিক টেনশন, অস্থিরতা, যে ভয় ভীতিগুলো কাজ করছিল এর আগে, এইগুলো যথেষ্ট এবার দূরে সরে যাবে। বিশেষ করে যাদের শতভিসা নক্ষত্রে জন্ম তারা এই দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ বা বিশেষ কৃপা লাভ করতে যাচ্ছে এই সময়। এই সময়কালে কর্মক্ষেত্রে সেভিংস জিনিসটাও করতে পারবে যথেষ্ট, যেটা বিগত দিনে হচ্ছিল না। কারণ যেভাবে গ্রহগুলোর পরিবর্তন হচ্ছিল সেটা তো মোটেও ভালো ছিল না এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ রাশির অধিপতি বক্রী হয়ে গেছিল রাশির উপরে, তাও আবার রাহুর নক্ষত্র। এর আগে তো বললাম শতভিসা নক্ষত্রের সম্বন্ধে অনেক কিছু বলেছি। তারপর আবার অন্যান্য গ্রহ, শুক্র হয়ে গেছিল নীচ, বুধ নীচ হয়ে গেছিল, তারপরে সূর্যদেব নীচ হয়ে গেছে। এই জিনিসগুলো তো ঘটছিল, এগুলো তো যথেষ্ট ভালো হচ্ছিল না। সূর্যের সাথে কেতুর জুতি হয়ে গেছিল, সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ হয়ে গেছিলো, যেটা বিগত দিনগুলোতে দেখে আসছিল কুম্ভ রাশি। যার জন্য পরিবেশ কিন্তু ওই রকমই তৈরি হয়ে গেছিলো গ্রহদের অবস্থানের, এই খারাপ অবস্থানের জন্য। মানসিক টেনশন, অশান্তি, লোকের সাথে গণ্ডগোল, চরম বিপাকে পড়ে যাওয়া, প্রশাসনের দিক থেকে হ্যাকেল হওয়া, কারোর কথায় বিশ্বাস করে জায়গা জমির ব্যাপারে ফেঁসে যাওয়া, এগুলো অনেক কিছু হয়েছে। বহু ক্ষেত্রে চোখের জল ফেলেছে। মানে কোনো রকম কোনো কিছুই করেনি, কর্ম থেকে বিতাড়িত হলো, জানতেই পারলো না যে কী জন্য তাকে মানে কর্মহীন হতে হচ্ছে। এরকম পরিবেশ তৈরি হয়েছিল এই গ্রহদের অবস্থানে। তবে বর্তমানে যে অবস্থানগুলো হচ্ছে গ্রহদের, তাতে যথেষ্ট ভালোর দিকে যাবে এবং আগামীতেও যথেষ্ট ভালো যাচ্ছে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, শনিদেবও নক্ষত্র পরিবর্তন করছে। এবং 2025-এ যখন শনিদেব সম্পূর্ণভাবে রাশি পরিবর্তন করবে, তখন সেই সময় আবার শনি রাহুর জুতি তৈরি হবে এই মীন রাশিতে। সে সময় আবার বিশেষ আলোচনা করব কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে। তবে 2025 সালে দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহ অতিচারী হচ্ছে, এবং এই দিক থেকে আবার কি করলে মানে ভালো থাকবে, এই সমস্ত কিছু বিশদভাবে আলোচনা করব সেই সময়। দেবগুরু বৃহস্পতির অতিচারীতে কী ফল প্রদান করে, কি হতে যাচ্ছে, এগুলো সব ধাপে ধাপে আলোচনা করব। তবে বর্তমানে 7.5-র মধ্যে দেবগুরু বৃহস্পতির যে এই যে নক্ষত্র পরিবর্তন, এটা অনেক দিক থেকে রিলিফ মানে পাবে এই কুম্ভ রাশি এই সময়কালে। যে আকর্ষণ ক্ষমতাটা হারিয়ে ফেলেছিল বিগত দিনে, এই রোহিণী নক্ষত্রে আসার জন্য কর্মক্ষেত্রে একটা আকর্ষণ বিশেষভাবে কাজ করবে। নিজেদের প্রতিভা যথেষ্ট জাহির হবে যে এই ব্যক্তিটা ওই কাজের জন্য বিশেষ বিখ্যাত, তার কাছে ওই কাজের জন্য লোক আসবে। এই যে একটা পরিচিতি, এই যে একটা প্রতিভা, এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং অষ্টম ঘরে কেতু বসে রয়েছে, কেতু সূর্যদেবের নক্ষত্রে আসার জন্য একটা পার্সোনালিটির উপর বিশেষভাবে কাজ করবে। যে কেতু কি করে, কেতু সবসময় পাস্ট জিনিসটাকে বোঝায়, যে ত্যাগ জিনিসটা, যে আচ্ছা ঠিক আছে তুই নিয়েছিস, ভালো করেছিস, যা তোর বিচার উপরবালা করবে। হ্যাঁ, এরকম জিনিসটা কিন্তু এই মনোভাবটা কিন্তু আরও দৃঢ় হয়ে যাবে। কারণ কেতু সবসময় পাস্ট জিনিসটাকে বুঝাচ্ছে, যে তুই আমার ক্ষতি করলি, তুই আমাকে ব্যবসা বাণিজ্য থেকে দূরে ফেলে দিলি, পিছন দিক থেকে ধাক্কা মেরে অন্ধকারের মধ্যে ফেলে দিলি, যেন আমি উঠতে না পারি, দাঁড়াতে না পারি,
তো এগুলো কেতু চিন্তা করবে, ঠিক আছে যা, তোকে আমি ক্ষমা করে দিলাম, তোর বিচার উপরবেলা করবে, কিন্তু আমি ঘুরে দাঁড়াবো। কারণ কি, আমি তো লিফট থেকে পড়িনি, আমি তো সিঁড়ি থেকে পড়েছি। তো সিঁড়িতে কিভাবে উঠতে হয় সেটা তো আমার জানা। যার জন্য কেতুকে বলা হচ্ছে কি জড়, মূল, অর্থাৎ ভিত। যার জন্যই কেতুর নক্ষত্র দিয়েই কিন্তু একটা রাশি তৈরি হয়। তো কেতু এই সমস্ত জিনিসগুলো মনোবলটাকে আরও বিশেষভাবে বাড়িয়ে দিবে এই সময়, এই কুম্ভ রাশির ক্ষেত্রে। আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে, শুভ দৃষ্টি পড়ছে। তো যার জন্য অনেক কিছুই এখন ভালোর দিকে এগোবে কুম্ভ রাশির, এবং আগামী বছরে যে দেবগুরুর রাশি পরিবর্তনটা হচ্ছে, এটা যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। সেই সময় তো বিশেষ আলোচনা করব। তো যাই হোক, আজকে অনেক কথা আলোচনা করলাম এই কুম্ভ রাশির সম্পর্কে। কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, এগোতে হবে। সবার কাছে হেরে যাওয়া চলবে, কিন্তু কোনো সময় নিজের কাছে হারা চলবে না। নিজের কাছে সবসময় জিততেই হবে এবং জিতে থাকতেই হবে। তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। মনের মধ্যে মানসিক জোর এগুলো যথেষ্ট নিয়ে আসতে হবে, এবং যে গ্রহের অবস্থান হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এই কুম্ভ রাশির। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। যদি আজকের পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমাদের চ্যানেল এই অ্যাস্ট্রো এসএমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।